আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম রাতের বেলা রান্না করতে। আবার আজকে রান্না করব মুরগি আর ফুলকপি ভাজি করব। ফুলকপিটা কেটে কুটে একদম ধুয়ে রেখেছিলাম, আর যে মুরগিগুলো আমি সবগুলো দুপুরে গোসলের আগে রেডি করে মাখায় রাখছিলাম। মুরগিটা এখন রান্না করব, ভাবলাম যে বন্ধুদের সাথে একটু শেয়ার করি। এই যে কড়াই দিয়ে দিলাম, আর রাতের বেলা শীতের মধ্যে রান্না করতে মজা লাগে। রাতে কুয়াশা পড়বে বলে মাথা ঢেকে নিচ্ছি একদম, যেহেতু বাহিরে মজা আছে এরকম ঠান্ডা ঠান্ডায়, আর আগুনের হিট খুব মজা। ফুলকপিটা আগে ভাজি করব। আমি একটু মুরগির মাংসের জন্য, মানে মুরগির গোশার জন্য একটু মশলা করে নিচ্ছি। জিরা, গরম মশলা একটু ভাজা এটা গুঁড়া করে দিলে নামানোর আগে মুরগির মাংসটা খেতে মজা হয়। ওটা আমাকে করে নিচ্ছি ভাজিটা। আজকের কাছে একটা ইয়া আছে তারা প্রথমে যেমন ফুলকপিটাকে ভাজি করবো বন্ধুরা, একটু জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরা ফোড়ন দিলে সুন্দর একটা গ্রান বার হয়, খেতে ভালো লাগে। আমার এখানে বাইরে একটু জায়গা কম তো কুচকাচ হয়, একটা করে নামাচ্ছি আর একটা করে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সুন্দর করে যে মশলাটা কষাই দিয়ে এখন নিলাম, ভেজে নিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম বন্ধুরা এখন ফুলকপিটা। ফুলকপি আর আলু ভাজি দিয়ে বসাই দিলাম, একদম ঢেকে দেবো বন্ধুরা। আর ফুলকপি আলু ভাজি দিয়ে শীতকালে রুটি খেতে অনেক মজা লাগে, ভাতও ভালো লাগে, রুটিতে বিশেষ করে বেশি মজা লাগে। রাত্রে যে করে রাখতেছি, সকালে একটু গরম করে রুটি দিয়ে মজা করে খাওয়া যাবে, অনেক ভালো লাগে। যে ঢেকে দিচ্ছি, হয়ে যাবে। ফুলকপিটা হয়ে গেলেই আমি মুরগির গোশ রান্না করবো বন্ধুরা। এই যে আমার আলু ফুলকপি ভাজা হয়ে গেছে, ঢেলে নেবো এখন আমি। খুব সুন্দর চুলাটা ধরছে, কি একদম এমন জ্বলতেছে। সুন্দর খড়ি হলে খুব সুন্দর, দেখো কি সুন্দর ভাজি হয়েছে একদম। আমি এখন মুরগির মাংসটা উঠাই দেবো। গোশটা এখন উঠাই দেবো। মাংস আমি গোশ মাংস গুলাই খেলি বন্ধুরা, কেউ কিছু মনে করো না। এই যে একদম পেঁয়াজটা সুন্দর মশলা ভেজে নিচ্ছি আমি। এদিকে সব মশলা দিয়ে একদম খুব সুন্দর করে মাখায় রাখছিলাম, কিছু এদিকে আর দিতে হবে না এর মধ্যে, কড়ার মধ্যে। এখানে অনেকগুলো মাংস বন্ধুরা। সুন্দর রান্না হয়েছে একদম। কষা কষা করে রান্না করবো বন্ধুরা, খুব একটা ঝোল রাখবো না। মুরগিটা অনেক বড় ছিল, আর বড় মুরগি আমার ছেলে অনেকদিন যাবত খেতে চাচ্ছিল, আর বাবা করে নিয়ে আসছে অনেক বড় মুরগি। হাফ রান্না করছে, হাফ রেখে দিচ্ছি। দেখো কত বড় মুরগি, অনেকগুলো হাফেই এতগুলো হয়েছে। এই যে ঢেকে দিব বন্ধুরা, এই যে ঢেকে দিলাম, হতে থাক আস্তে আস্তে। আর তোমরা যারা আমাদের ভিডিও দেখো, প্লিজ আমাদেরকে সাপোর্ট করবে, আমাদেরকে সামনে আর এগিয়ে যাওয়ার জন্য ভালোবাসা দিবে, তোমরা উৎসাহ করবে। ঝোল দিয়ে দিলাম, ঝোলটা একটু টানবে, এতটুকু থাকবে না, হালকা রাখবো, একদমই কষা কষা করবো না, যেহেতু বাবু আছে, আমার ছেলে খাবে, ঝোল ঝোল খাই একটু। তো হতে থাক। রান্নাবান্না একদমই শেষ, সেটা হয়ে গেছে। আমি এতটুকু ঝোল রেখেছি, আর এই যে আমি এখন গরম মশলার গুঁড়োগুলো দিয়ে দিব। এটাতে অনেক সুন্দর রান আসবে, খেতেও মজা লাগবে একদম। দেখো কি সুন্দর হয়েছে, জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে, তবে দেখতে অনেক লোভনীয় হয়েছে বন্ধুরা। তোমাদেরকে তো আর গ্রান শেখানো যাবে না, গ্রানটা অনেক সুন্দর বের হয়েছে। আমি এখন এটা একটু এভাবে রেখে দেবো চুলার উপরে দমে, ঝোলটা একটু টেনে নেবে, তাহলে আর একটু আঠালো হবে, তরকারিটা খেতেও মজা লাগবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো, আমাদেরকে ভালোবাসা দিও। আল্লাহ হাফেজ বন্ধুরা।